ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে যুক্তরাষ্ট্র সেনা পাঠানোর পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন যে যদি মার্কিন সেনারা স্থল অভিযানে নামে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তার ভাষায়, ইরানি বাহিনী প্রস্তুত এবং হামলা চালিয়ে যাবে। এই উত্তেজনা পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে আঞ্চলিক শক্তিগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের উদ্যোগে সৌদি আরব, তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এতে অংশ নিয়েছেন। এই বৈঠকের লক্ষ্য একটাই, কিভাবে কূটনৈতিক সমাধান খুঁজে দ্রুত এই যুদ্ধের সমাপ্তি টানা যায়। এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সংঘাতে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লোহিত সাগর ও স্ট্রেট অফ হরমুজ এই দুই গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসরায়েলও তাদের সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে অভিযান আরও বিস্তৃত করা হবে। সেখানে ইরান সমর্থিত হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলছে এবং এরই মধ্যে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে সেখানে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংঘাতে নিহতের সংখ্যা 1200 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে প্রায় 10 লাখ মানুষ, যা মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা সাম্প্রতিক সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। একই সঙ্গে এসব হামলায় কিছু সামরিক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারের চেষ্টা চালিয়ে গেছেন। বিশেষ করে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানা গেছে। এদিকে যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের জীবনেও স্পষ্ট হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকা থেকে অনেক ইরানি নাগরিক ইরাকে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন, কারণ নিজ দেশের দ্রব্যমূল্য বেড়ে গেছে। অনেকেই ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটানোর কথা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। বিশেষ করে জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব এরই মধ্যে দেখা গেছে।